প্রিয় দর্শক, ভালো নেই ফিলিস্তিন। প্রতি মুহূর্তে দখলদারদের আগ্রাসন চলছে গাজার উপরে। গাজার সর্বশেষ পরিস্থিতির খবর জানাবো আজকে। সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন শেষ হবে। মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। তীব্র ক্রোধে ফুঁসছে মধ্যপ্রাচ্য। গাজার উপর ইসরায়েলি গণহত্যা যখন এক অনন্ত বিভীষিকায় রূপ নিচ্ছে, তখন ইয়েমেনের আকাশে গর্জে উঠেছে প্রতিরোধের নতুন এক অধ্যায়। এবার সরাসরি তেল আবিবে ড্রোন হামলা চালিয়েছে ইয়েমেনি সেনাবাহিনী। রাতের আকাশ আলোকিত করে ইসরায়েলের দিকে ছুটে আসছে একের পর এক আগুনের গোলা, যে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে নেতানিয়াহুর বাহিনী। ঠিক সেখান থেকে শক্তিশালী এক হামলা কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলকে। ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের বর্বরতায় অন্যরা চুপ করে থাকলেও মাতৃভূমিকে রক্ষায় নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে লড়াই করছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। মিশরের সামরিক শক্তি নিয়ে ভয়ঙ্কর দুশ্চিন্তায় পড়ে গেছে মধ্যপ্রাচ্যের কসাই বেনিয়ামিন নেতানিয়াহু। কিয়ামতের আগে হযরত ইমাম মাহাদি আসবেন। যখন আমরা ইসরায়েলের কথা শুনি, তখনই আমাদের মধ্যে ইমাম মাহাদির অপেক্ষায় একটা জাতি অপেক্ষমান, তাই না? তো সেই ইমাম মাহাদি কখন আসবে আসলে? আসুন দেখি। আসসালামু আলাইকুম দর্শক, নতুন একটা নিউজে আপনাকে স্বাগতম। প্রিয় দর্শক, অবশেষে ফিলিস্তিনিদের পাশে দাঁড়ালো গোটা বিশ্ব। মুসলমানদের রক্তের প্রতিশোধ নেওয়ার ঘোষণা। মার্কিন ড্রোন দিয়ে 300 জন ইসরায়েলি সেনাকে হত্যা করলো হুতি বিদ্রোহীরা। নেতানিয়াহুর রাতের ঘুম হারাম করলো মিসাইল বৃষ্টি। ইয়েমেন থেকে ছোড়া মুহুর্মুহুর রকেটের হামলায় একদিনে 1000 সৈন্য হারালো ইসরায়েল। হাদিসের বর্ণনায় কোন দলটি ফিলিস্তিন জয় করবে? ইমাম মাহাদির আগমনের প্রকৃত আলামত আসলে কি? এই মুহূর্তে ঠিক কি ঘটছে ফিলিস্তিন ও ইসরায়েলে? এই সকল গুরুত্বপূর্ণ প্রশ্নের উত্তর মিলবে আমাদের আজকের ভিডিওতে। ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখে একটি লাইক দিয়ে সবাইকে শেয়ার করে দিন। আমাদের চ্যানেলে নতুন হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনে ক্লিক করে রাখুন। আমাদের ভিডিওটি আপনি বাংলাদেশের কোন জেলায় বসে দেখছেন বা শুনছেন, সেটি অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানিয়ে দিতে ভুলবেন না। রাতের আকাশ আলোকিত করে ইসরায়েলের দিকে ছুটে আসছে একের পর এক আগুনের গোলা, যে গাজাকে ধ্বংসস্তূপে পরিণত করছে নেতানিয়াহুর বাহিনী। ঠিক সেখান থেকে শক্তিশালী এক হামলা কাঁপিয়ে দিয়েছে ইসরায়েলকে। ফিলিস্তিনের প্রতি ইসরায়েলের বর্বরতায় অন্যরা চুপ করে থাকলেও মাতৃভূমিকে রক্ষায় নিজেদের সামর্থ্যের সবটুকু দিয়ে লড়াই করছে ফিলিস্তিনের প্রতিরোধ যোদ্ধারা। রবিবার প্রতিরোধ গোষ্ঠীটির শক্তিশালী কাশেম ব্রিগেড ইসরায়েলে ছুড়েছে প্রায় 1 ডজন রকেট। একের পর এক রকেটের হামলায় ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ইসরায়েলের তেল আবিব, আশেকলন, আশদুদের মতো অঞ্চলগুলো। হতাহত হয়েছেন বহু ইসরায়েলি। ইসরায়েলের আকাশ ছোঁয়া সুউচ্চ ভবনগুলোতে আঘাত হানে রকেটগুলো। আর এই হামলায় যেন ঘাতক নেতানিয়াহু আর তার মিত্রদের নিজেদের হার না মানা লড়াইয়েরই বার্তা দিল প্রতিরোধ যোদ্ধারা। রবিবার গাজা থেকে অন্তত 10টি রকেট ছোড়া হয় ইসরায়েলকে লক্ষ্য করে। এসব রকেট আছড়ে পড়ার সময়ে আলোকিত হয়ে ওঠে ইসরায়েলের আকাশ। একের পর এক হামলায় যেন নরক নেমে আসে দেশটির দক্ষিণাঞ্চলে। ইসরায়েলি বাহিনী অন্তত 5টি রকেট ঠেকিয়ে দেওয়ার দাবি করেছে। তবে রকেটের বিস্ফোরণ আর আগুনে বহু ইসরায়েলি হতাহত হয়েছে বলে উঠে এসেছে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে। ধ্বংসস্তূপে পরিণত হয়েছে ভবনগুলো, আগুন ধরে যায় রাস্তায় দাঁড়িয়ে থাকা গাড়ি আর বহু স্থাপনাতে। ইসরায়েলে কয়েক মাসের মধ্যে এটি ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সবচেয়ে বড় আক্রমণ। ইসরায়েলের আকাশ ছোঁয়া ভবনগুলোতে রকেটের হামলায় আশ্রয়ের খোঁজে হুড়োহুড়িতে বিপর্যয় আর বিশৃঙ্খলা নেমে আসে শহরগুলোতে। প্রায় 2 বছর ধরে ইসলামী প্রতিরোধ যোদ্ধাদের ধ্বংসে গাজার প্রতিটি ভবন আর স্থাপনা ধ্বংস করে ফেললেও দলটির এমন শক্তিমত্তার প্রদর্শনে কেঁপে উঠেছে নেতানিয়াহুর বাহিনী। ফিলিস্তিনে ইসরায়েলের গণহত্যা আর নৃশংসতা ইতিহাসের সব সীমাই পার করে ফেলেছে। নেতানিয়াহুর বাহিনীর ছোড়া বোমায় ছিন্ন ভিন্ন হয়ে উড়ে যাচ্ছে গাজার বাসিন্দারা। যুদ্ধবিরতি লঙ্ঘন করে নতুন করে হামলা শুরুর পর 5 শতাধিক শিশুর প্রাণ কেড়ে নিয়েছে ইসরায়েলের এই দানবেরা। তাদের নৃশংসতা থেকে ছাড় পাচ্ছে না কেউই। বলতে গেলে গোটা গাজাই এখন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। ফিলিস্তিনের মসজিদুল আকসা মুসলমানদের কাছে পবিত্রতম স্থান, যার প্রতি সম্মান প্রদর্শন এবং সম্মান রক্ষা করা মুসলমানদের ইমানি দায়িত্ব। মুসা আলাইহিস সালামের জবানে মসজিদুল আকসা ও তার আশপাশের অঞ্চলকে পবিত্র ভূমি উল্লেখ করে পবিত্র কোরআনের সূরা মায়েদার 21 নম্বর আয়াতে বলা হয়েছে, হে আমার সম্প্রদায়,
আল্লাহ তোমাদের জন্য যে পবিত্র ভূমি নির্দিষ্ট করেছেন তাতে তোমরা প্রবেশ করো এবং পশ্চাৎপসরণ করো না, করলে তোমরা ক্ষতিগ্রস্ত হবে। ফিলিস্তিন এতই মোবারক ভূমি যে আল্লাহ তাআলা একে ইসরা ও মেরাজের ভূমি বানিয়েছেন। ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাস থেকেই নবীজির মেরাজের শুরু হয়েছিল। সূরা বনী ইসরাইলের 1 নম্বর আয়াতে আল্লাহ তাআলা বলেন, পবিত্র ও মহিমাময় তিনি, যিনি তার বান্দাকে রাতে ভ্রমণ করিয়েছেন আল মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত, যার পরিবেশ আমি করেছিলাম বরকতময়, তাকে আমার নিদর্শন দেখানোর জন্য। তিনি সর্বশ্রোতা, সর্বদ্রষ্টা। সত্যের পক্ষে বিজয়ীদের ভূমি হবে ফিলিস্তিন। বাইতুল মুকাদ্দাস তথা ফিলিস্তিনকে মহানবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিজয়ীদের ভূমি হিসেবে উল্লেখ করেছেন। অর্থাৎ ইহুদিদের নির্যাতন ও হত্যাযজ্ঞ একদিন শেষ হবে। মুসলমানদের একটি দল তাদের সঙ্গে যুদ্ধ করবে এবং বিজয়ী হবে। হযরত আবু উমামা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আমার উম্মতের একটি দল সত্যের উপর বিজয়ী থাকবে, শত্রুর মনে পরাক্রমশালী থাকবে। দুর্ভিক্ষ ছাড়া কোনো বিরোধী পক্ষ তাদের কিছুই করতে পারবে না। আল্লাহর আদেশে তথা কিয়ামত পর্যন্ত তারা এমনই থাকবে। সাহাবীরা জিজ্ঞেস করলেন, হে আল্লাহর রাসূল, তারা কোথায় থাকবে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, তারা বাইতুল মুকাদ্দাস এবং তার আশেপাশে থাকবে। সহিহ মুসলিমের 3 নম্বর খণ্ডের 2896 নম্বর হাদিসে হযরত আব্দুল্লাহ ইবনে হারিস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, পূর্ব দিক অর্থাৎ খোরাসান থেকে কিছু লোক বের হয়ে আসবে, যারা ইমাম মাহদীর খেলাফত প্রতিষ্ঠায় সাহায্য করবে এবং খেলাফত প্রতিষ্ঠা সহজ করে দেবে। তার মানে কিয়ামতের আগে ফিলিস্তিন থেকে অবশ্যই অবৈধ দখলদারির অবসান এবং মুসলমানদের বিজয় আসবে। আরেক হাদিসে আবু হুরাইরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামত সংঘটিত হবে না যতক্ষণ না পর্যন্ত মুসলমানগণ ইহুদি সম্প্রদায়ের সাথে লড়াই না করবে। মুসলমানগণ তাদেরকে হত্যা করবে, ফলে তারা পাথর বা বৃক্ষের আড়ালে আত্মগোপন করবে। তখন পাথর বা গাছ বলবে, হে আল্লাহর বান্দা, এই তো ইহুদি আমার পেছনে, এসো তাকে হত্যা করো। আল্লাহ তাআলা মসজিদুল আকসাকে দাজ্জালের হাত থেকে রক্ষা করবেন। হাদিসে এসেছে, দাজ্জাল পৃথিবীতে 40 দিন অবস্থান করবে, তার রাজত্ব সর্বত্র বিস্তার লাভ করবে। তবে 4 মসজিদ তার নিয়ন্ত্রণের বাইরে থাকবে, তা হলো কাবা, মসজিদে রাসূল, মসজিদুল আকসা ও মসজিদে তুর। প্রিয় দর্শক, ভালো নেই ফিলিস্তিন। প্রতি মুহূর্তে দখলদারদের আগ্রাসন চলছে গাজার উপরে। গাজার সর্বশেষ পরিস্থিতির খবর জানাবো আজকে। দখলদাররা প্রথমে আঘাত করল গাজার রেড ক্রসের একটা চিকিৎসক দলের উপর। ইতিমধ্যে সেই খবরটি আপনারা পেয়েছেন, সেখানে একজন প্রাণ হারিয়েছে। আন্তর্জাতিক বিশ্বে এটা নিয়ে ব্যাপক সমালোচনার ঝড় উঠেছে। জাতিসংঘের এই মানবাধিকার সংগঠনগুলো বা স্বেচ্ছাসেবী সংগঠনগুলোর সদস্যদের টার্গেট করছে এখন নেতানিয়াহু। এর পরের যে খবরটি পাওয়া গেছে, এই সমালোচনা কাটতে না কাটতে দখলদাররা এর পরে আক্রমণ করল গাজার সাংবাদিকদের উপর। খান ইউনুসের একটি হাসপাতালের নিকটে সাংবাদিকরা যখন একটি তাঁবুতে তাদের পেশাগত দায়িত্ব পালন করছিলেন, ঠিক সে সময় টার্গেট করে পরিকল্পিত দখলদাররা সাংবাদিকদের তাঁবুতে আক্রমণ করে। এ সময় বেশ কজন সাংবাদিক শাহাদাত বরণ করেছে। পৃথিবীতে মানবাধিকার, গণতন্ত্র, শিষ্টাচার, সভ্যতা, এই যে শব্দগুলো যারা পশ্চিমা দুনিয়া, তারা এতদিন মুসলমানদের বিরুদ্ধে ব্যবহার করতেন। সোজা সাপটা বললে যেটি জঙ্গি কারা, আপনারা জানেন তারা কাদেরকে মনে করে, সন্ত্রাসী কারা, সেটাও আপনারা জানেন কাদেরকে মনে করে। কিন্তু আজকে পুরো পৃথিবী দেখতে পাচ্ছে গত প্রায় 2 বছর ধরে একটা নিরীহ জাতিকে তারা এভাবে হত্যা করছে। গত 15 মাসে তারা প্রায় 50,000 মানুষকে শেষ করেছে। এরপর যুদ্ধবিরতির সকল নিয়ম শর্ত ভঙ্গ করে তারা আবারও আক্রমণ শুরু করেছে। কিন্তু ভালো করে খেয়াল করেন, যখন সেই পিচাস কসাই গাজার উপর আক্রমণ করছে, তখন হামাস কিন্তু নীরবে থেকেছে এবং বারবার বলেছে যে আমরা যুদ্ধবিরতি লঙ্ঘন করতে চাই না, কারণ আমরা শান্তি চাই। এরপর আমরা দেখলাম গতকালকে হামাস পাল্টা অ্যাটাক করেছে দখলদার বাহিনীর উপর বাধ্য হয়ে। তারা একসঙ্গে বেশ কিছু রকেট ছুড়েছে দখলদার দেশটিকে টার্গেট করে। এরপর কি দেখলাম, সেগুলো কিছু কিছু ইন্টারসেপ্ট করতে পারছে এবং বাকিগুলো পারেনি দখলদাররা। এরপর দখলদারদের জনগণ রাস্তায় নেমে এসেছে, নেতানিয়াহুর বিরুদ্ধে বিক্ষোভ করেছে তারা তাদের রাষ্ট্র এবং প্রধানমন্ত্রীর বিরুদ্ধে। কিন্তু কিচ্ছু হচ্ছে না। এক নেতানিয়াহুর কাছে যেমন হাসিনার কাছে আমরা 15-16 বছর অসহায় ছিলাম, আজকে এক নেতানিয়াহুর কাছে পুরো জাতি জিম্মি হয়ে গেছে। আমেরিকার গণমাধ্যমগুলো জরিপ পরিচালনা করেছে এরকম যে দখলদার দেশটির কত % জনগণ যুদ্ধের পক্ষে এবং তাদের প্রধানমন্ত্রীর পক্ষে।
৭৫% জনগণ নেতানিয়াহু এবং গাজার বিরুদ্ধে যে আগ্রাসন চলছে তার বিরুদ্ধে। দেখেন, একটা দেশের ৭৫% জনগণ তার প্রধানমন্ত্রীর বিরুদ্ধে, প্রধানমন্ত্রী টিকে আছে এবং এই যুদ্ধের বিরুদ্ধে, আগ্রাসনের বিরুদ্ধে তারপর যুদ্ধ চলছে। এবং হামাস বারবারই, যারা এতদিন মধ্যস্থতা করেছে এই যুদ্ধের ব্যাপারে, তাদের কাছে যাচ্ছে এবং বলছে, তোমরাই তো মধ্যস্থতা করেছিলে, এখন তোমরা নীরবে দেখছো আমাদের উপর আক্রমণ করছে। পুরো গাজার ভেতরে এখন কোনো বাড়ি আর দাঁড়িয়ে নেই, মোটামুটি সব ধ্বংস হয়ে গেছে। যারা যুদ্ধ বিরোধীতে ফিরে এসছে নিজের মাতৃভূমিতে, এখন তাদেরকে টার্গেট করে হত্যা করছে ওই কসাই পিচাস। কিন্তু পৃথিবীর কেউ তাকে কিছু বলতে পারছে না। দেখেন, হাঙ্গেরি সফর করলেন নেতানিয়াহু, অথচ আন্তর্জাতিক আদালতে তার বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারি করা। তিনি আমেরিকা সফর করলেন, তার মানে আমেরিকা পৃথিবীকে বলছে আন্তর্জাতিক আদালতের বিষয়, কিন্তু নিজেই আন্তর্জাতিক আদালতের নির্দেশ অমান্য করছে। আমরা কি দেখলাম? এই আমেরিকা একটা নিরীহ জাতিকে হত্যায় দখলদারদেরকে সহযোগিতা করে যাচ্ছে, আবার তারা পৃথিবীর অমুক দেশের উপর আক্রমণ করছে, অমুক দেশের উপর আক্রমণ করছে সন্ত্রাসী তকমা দিয়ে। একটা জাতির দুটো আচরণ, তারা নিজের জাতিকে রক্ষা করছে কিন্তু অন্য জাতিকে তারা হত্যা করছে, এটা তাদের সভ্যতা। দর্শক, এখন প্রশ্নটা হলো, গাজার বিষয়ে নীরব কেন পুরো পৃথিবী? দেখেন, একটা ইরান গাজার ব্যাপারে সোচ্চার হবে, কিন্তু ডোনাল্ড ট্রাম্প ইরানে যে কোনো সময় আক্রমণ করতে পারেন এই হুমকি দিয়ে রেখেছে, আর তাই ইরান নিজেকে বাঁচাবার জন্য এখন চেষ্টা করে যাচ্ছে। একমাত্র দরিদ্র দেশ বা একমাত্র দেশ ইয়েমেন, সেই ইয়েমেনের আনসারুল্লাহ হুতিরা একটার পর একটা জবাব দিচ্ছে দখলদার বাহিনীকে, সঙ্গে বিশ্ব মহলদের। চুপ আরব আমিরাত, চুপ সৌদি আরব, চুপ মিশর, জর্ডান, কাতার, কুয়েত, বাহরাইন, তুরস্ক, পুরো পৃথিবী চুপ। মনে হয় আল্লাহ রাব্বুল আলামিন মুসলিম জাতিকে, মুসলিম রাজা বাচ্চাদেরকে সারা জীবন বাঁচিয়ে রাখবেন, তাদের সরকারের পতনও হবে না, তাদের মৃত্যু হবে না, তারা সারা জীবন টিকে থাকবেন যদি নেতানিয়াহু এবং মার্কিন মূল্যকের প্রেসিডেন্ট, হোক সেটা ডোনাল্ড ট্রাম্প, হোক সেটা পরবর্তী কেউ বা পূর্বের জো বাইডেন, তারা সবাই তাদেরকে বাঁচিয়ে রাখবেন। যদি তাই হতো তাহলে নয় হতো। কিন্তু একটা প্রশ্নের উত্তর মিলছে না, যে তুরস্ক বারবার হুমকি দিল, সেই তুরস্ক চুপ হয়ে গেছে। কেন তুরস্ক চুপ হয়েছে? এর পেছনের কারণ কি? এর পেছনে প্রধান কারণ হলো, যখন তুরস্ক সিরিয়াতে তার ঘাঁটি করতে চাইল, পুরো আরব বিশ্ব নেপথ্য থেকে ইসরায়েলের পক্ষে দাঁড়িয়ে গেল। চিন্তা করতে পারেন যে ইরান একা হয়ে গেছে, সেই ইরানও তুরস্ককে সমর্থন দিয়ে ইসরায়েলের পক্ষে চলে গেল। যখন তুরস্ক সিরিয়াতে এই জোলানি বাহিনীকে বা নতুন সরকারকে, অন্তর্বর্তীকালীন সরকারকে সাপোর্ট দিল, সেখানে ঘাঁটি করতে চাইল, তখনই আমরা কি দেখলাম? ইরান সহ পুরো পৃথিবী তুরস্কের বিরোধিতা করলো। কিন্তু তুরস্ক কেন চাইলো সেখানে ঘাঁটি করতে? তুরস্ক চাইলো সিরিয়াকে রক্ষা করবে, সিরিয়াকে শক্তিশালী করবে এবং সিরিয়ার মধ্য দিয়ে তুরস্ক ঢুকবে দখলদারদের সাহায্য করতে। ইরানের, তুরস্কের এই পরিকল্পনা এখনো আছে, কিন্তু আজকের ইরান সেখানে বাধা দিল এবং তার গণমাধ্যমের মাধ্যমে তুরস্কের চেহারাটাকে অন্যভাবে, নোংরাভাবে প্রকাশ করল। 2 নম্বর, আজকে আমেরিকা যে কোনো সময় ইরানে আক্রমণ করবে, তাহলে ইরানের লাভটা হলো কোথায়? ভূ রাজনীতির এই মার্ট আছে, এই মুসলিম রাষ্ট্রগুলো এক একটাকে ধ্বংস করে ফেলছে, নেপথ্যে বসে বুঝতে পারছে না। সৌদি আরব, আরব আমিরাতের মতো এই ধনকুবের রাষ্ট্রগুলো, রাজা বাদশাগুলো কি করে ঘুমায় আমি বুঝতে পারছি না। দেখেন, বাংলাদেশে আজকে হাজার লক্ষ মানুষ রাস্তায় নেমে বিক্ষোভ করেছে। বাংলাদেশের বিভিন্ন ডিস্ট্রিক্টে হাজারো মানুষ নেমেছে, ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে পাবলিক এবং প্রাইভেট ইউনিভার্সিটির হাজারো ছাত্র নেমেছেন, ইসলামিক দলগুলো নেমেছে, সাধারণ রাজনৈতিক দলগুলো নেমেছে, সব শ্রেণীর মানুষ রাস্তায় নেমে দখলদারদের বিরুদ্ধে স্লোগান তুলেছে, ফ্রি প্যালেস্টাইন স্লোগান তুলেছে। আজকে দেখেন বাংলাদেশের প্রতিটি প্রান্তে, দেখেন সুইজারল্যান্ডে ফিলিস্তিনের পক্ষে মিছিল হয়েছে, ইংল্যান্ডে মিছিল হয়েছে, নেদারল্যান্ডে মিছিল হয়েছে, স্পেনে মিছিল হয়েছে, ইউরোপ জুড়ে মিছিল চলছে, খোদ মার্কিন যুক্তরাষ্ট্রে পর্যন্ত মিছিল চলছে প্যালেস্টাইনের পক্ষে। আর জেগে উঠতে পারছে না আরব বিশ্ব। আরব আমিরাত বিশ্বাসঘাতকতা করছে পেছন থেকে। সৌদি আরব তার ক্ষমতা টিকিয়ে রাখার জন্য নীরব হয়ে গেছে। আরব রাষ্ট্রগুলোর এই বিশ্বাসঘাতকতা দেখছে পুরো পৃথিবী। একমাত্র ইরান, তুরস্ক এরা এক হতে পারছে না, নেপথ্যে তাদের ব্যক্তিগত স্বার্থ। আজকে যদি তুরস্কের পাশে ইরান দাঁড়ায় কিংবা ইরানের পাশে তুরস্ক দাঁড়ায়, এই মধ্যপ্রাচ্য থেকে বিস্ফোরা দখলদার রাষ্ট্রটিকে মুছে ফেলতে পারে নিমিষে।
এদিকে 37% শুল্ক স্থগিত চেয়ে ট্রাম্পকে চিঠি ডক্টর ইউনূসের। মার্কিন শুল্ক পুনর্বিবেচনা চেয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে চিঠি দিয়েছেন বাংলাদেশে অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। আজ সোমবার তথ্য জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। শফিকুল আলম বলেন, প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস ডোনাল্ড ট্রাম্প বরাবর চিঠি লিখেছেন। চিঠিতে আগামী 3 মাসের জন্য 37% শুল্ক প্রস্তাব স্থগিত করার অনুরোধ করা হয়েছে। এ সময়ের মধ্যে অন্তর্বর্তী সরকার রপ্তানি বাড়ানোর জন্য কাজ করবে। তিনি বলেন, চিঠিতে আরো বলা হয়েছে বাংলাদেশ যুক্তরাষ্ট্রের ট্রেড পলিসিকে সমর্থন করবে। যুক্তরাষ্ট্রের তুলা যাতে খুব দ্রুত মার্কেটে আসতে পারে সেই উদ্যোগ নেওয়া হচ্ছে। গতকাল রবিবার এক প্রেস ব্রিফিংয়ে শফিকুল আলম জানিয়েছিলেন, আগামী 48 ঘন্টার মধ্যে সরকারের পক্ষ থেকে 2টি চিঠি দেওয়া হবে। একটা চিঠি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্টের কাছে দেবেন প্রধান উপদেষ্টা, একটি চিঠি ইউএস স্টেট রিপ্রেজেন্টেটিভের কাছে দেবে বাণিজ্য উপদেষ্টা।